হ্যালো বন্ধুরা, অডিয়েন্স ডিমান্ড সিরিজে আজকের বিষয় তিল খোল। তিল এক প্রকার তৈলবীজ, যা আমরা সরাসরি খাদ্য হিসাবে গ্রহণ করি। আবার এর থেকে তেল নিষ্কাশন করে সেই তেলেরও আমাদের ব্যবহারিক জীবনে বহুল ব্যবহার রয়েছে। তিল তেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য সম্পন্ন। এই তেল ব্যথা উপশমকারী। এছাড়া আরও অনেক গুণাগুণ বর্তমান, কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু তিল খোল, তাই তিল তেলকে এখানেই বিদায় জানালাম। অন্যান্য তৈলবীজের মতো তিল নিষ্কাশন করে তেল বার করে নেবার পরেই পড়ে থাকা ছিবড়ে অংশই তিল খোল। এই তিল খোল 100% জৈব সার, যা সমস্ত ফসলের জন্য উপযুক্ত। এই সার মাটির গঠন উন্নত করে, উর্বরতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জৈব সার প্রয়োগ করে চাষ করতে গেলে মাটিতে স্বাভাবিকভাবেই ভাইরাস এবং বিভিন্ন কীটপতঙ্গের একটা আধিক্য দেখা যায়, যেমন নিমাটোডের আক্রমণ। এই কৃমিজাতীয় সূক্ষ্ম প্রাণী গাছের উপরিভাগে এবং মাটির নিচেও আক্রমণ চালায়। তিল খোল মাটিতে এই সব ভাইরাস এবং কীটের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। এবার এর মূল পুষ্টিগুণগুলো কী কী? এতে 3টে ম্যাক্রোনিউট্রিয়েন্টস রয়েছে এই ভাগে: নাইট্রোজেন 6.2%, ফসফরাস 1.2%, পটাশিয়াম 2%। মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর মধ্যে ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম রয়েছে যথেষ্ট পরিমাণে। তাহলে কি দাঁড়ালো? এটা একটা কার্যকরী জৈব সার, যা প্রয়োজনীয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম দ্বারা পরিপূর্ণ। এর ব্যবহার উদ্ভিদের দ্রুত বৃদ্ধিকে উদ্দীপিত করে, গাছে দ্রুত ফুল ফল নিয়ে আসে। এটাতে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, যা মাটির মধ্যে বিভিন্ন রোগের বিস্তার রোধ করে। এবার আসা যাক ব্যবহার পদ্ধতি। এ ব্যাপারে সবার প্রথমে বলে রাখা ভালো, এই তিল খোল পিঁপড়েকুলের কাছে খুবই প্রিয় খাদ্য। তাই এর ব্যবহারে পিঁপড়ের উৎপাতের সম্ভাবনা আছে। সেজন্য অনেকেই এই সার মাটিতে সরাসরি প্রয়োগ থেকে বিরত থাকেন। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সরাসরি অথবা জলীয় দ্রবণ উভয় ক্ষেত্রেই এর সাথে সমপরিমাণে নিম খোল ব্যবহার করলে ফল ভালো পাওয়া যেতে পারে। যাই হোক, তিল খোল অন্যান্য খোলের মতো মাটিতে সরাসরি অথবা জলীয় দ্রবণ হিসেবে প্রয়োগ করা যায়। তবে এর ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্যের কারণে অনেকে জলীয় দ্রবণ তৈরি করে সেই জলীয় দ্রবণ গাছের পাতায় স্প্রে হিসেবে এবং তলায় থুতিয়ে যাওয়া অংশটা গাছের মাটিতে মিশিয়ে থাকেন। প্রয়োগ পদ্ধতি আর পরিমাণের কথা বলতে গেলে বলতে হয়, সরাসরি প্রয়োগ করতে হলে 12 ইঞ্চি টব পিছু হাফ থেকে 1 চামচ 15 দিন অন্তর গাছের গোড়ার চারদিকের মাটি আলগা করে নিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। মনে রাখতে হবে, সর্ষের খোলের মতো এই খোল সরাসরি হোক বা জলীয় গাছের গোড়া থেকে 4-5 ইঞ্চি দূরে দেওয়ার দরকার হয় না। জলীয় দ্রবণ হিসাবে ব্যবহার করতে হলে তার পরিমাণ হলো 6 থেকে 8 গ্রাম বা 1 চামচ 4 লিটার জলে ভিজিয়ে রেখে 7 থেকে 10 দিন অন্তর 12 ইঞ্চি টব হিসাবে 1.5 থেকে 2 কাপ দেওয়া যেতে পারে। আর টবের নতুন মাটি প্রস্তুতে 12 ইঞ্চি টব পিছু 2 থেকে 3 চামচ পটিং মিক্সের সাথে মিশিয়ে নিতে হবে। সব শেষে তাদের উদ্দেশ্যে বলি, যাদের কাছে এই জৈব সার সহজলভ্য নয়, তারা বিকল্প হিসেবে নিম খোল ব্যবহার করলেও প্রায় একই কাজ পাওয়া যাবে, বরং পিঁপড়ের আক্রমণ থেকে অবশ্যই রেহাই পাওয়া যাবে। মনে রাখতে হবে, প্রত্যেক সারের নিজস্ব বৈশিষ্ট্য বর্তমান। তাই যাদের কাছে এই 2 সারই সহজলভ্য, তারা দুটো সারই ব্যবহার করতে চাইলে উভয় সারের ব্যবহার্য পরিমাণকে অর্ধেক করে নিয়ে ব্যবহার করলেই ভালো। তাতে পিঁপড়ের আক্রমণ থেকে রেহাই হবে, সে কথা তো আগেই বলেছি। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।